আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অন্যের তৈরি কন্টেন্ট বা অন্যের তৈরি ভিডিও কিভাবে ডাউনলোড করে সেই ভিডিওটা আপনার নিজের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে হবে। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এক্ষেত্রে আমরা যে ভিডিওগুলো আপলোড করব, অর্থাৎ অন্যের তৈরি যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড করব, সেই ভিডিওগুলোতে কখনোই স্ট্রাইক আসবে না, কোনো কপিরাইট ক্লেম আসবে না। অর্থাৎ সম্পূর্ণ ঝামেলা ছাড়াই আমরা ভিডিওগুলো আপলোড করতে পারবো এবং এই ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আমরা অনলাইন থেকে, ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে আর্নিং করতে পারবো। সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর একটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা বন্ধুরা, আমাদের অনেকেরই মাথায় ঘুরপাক খায়, আসলে কপি কন্টেন্ট আপলোড করে কি ইউটিউব থেকে সফলতা অর্জন করা সম্ভব, অথবা ইউটিউবে কপি কন্টেন্ট অথবা ফেসবুকে কপি কন্টেন্ট আপলোড করে সেখান থেকে কি ইনকাম করা যায়? এই প্রশ্নের উত্তরে অবশ্যই আমি বলবো হ্যাঁ, যায়। তো আপনাদেরকে জাস্ট আমি একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলটা দেখলেই কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই কপি কন্টেন্ট আপলোড করে কত সহজে ইনকাম করা যায় এবং অনেকে এটা ইনকাম করছে। তো আমি জাস্ট আপনাদের সামনে একটা চ্যানেল শো করতেছি, এই চ্যানেলটার নাম হচ্ছে vn/dive in। তো এই চ্যানেলটাতে জাস্ট প্রোফাইলে এবং ব্যানারে যদি দেখি, শুধুমাত্র রকেট ছবি দিয়ে রেখেছে এবং টোটাল ভিডিও আপলোড করেছে 290টা এবং এদের সাবস্ক্রাইবার দেখলে আপনার মাথা ঘুরে যাবে, 1.49 মিলিয়ন। বুঝতে পারতেছেন, মাত্র 290 ভিডিও আপলোড করে 1.49 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। তো আমরা জাস্ট তাদের ভিডিও যদি চেক করি, তাদের যে লং ভিডিওগুলো রয়েছে এগুলোতে কিন্তু সেরকম ভিডিও নেই, জাস্ট ভিডিওগুলোতে ভিউজ আছে 13K 3K এইরকম। তো তাদের লং ভিডিও নিয়ে তারা কিন্তু মেইনলি কাজ করতেছে না, তারা মেইনলি কাজ করতেছে কি ভিডিও নিয়ে? শর্ট ভিডিও নিয়ে। তো আমরা জাস্ট তাদের শর্ট ভিডিওগুলোতে যদি চলে যাই, তো শর্ট ভিডিওতে চলে যাওয়ার পর আমরা তাদের পপুলার ভিডিওগুলো যদি একটু চেক করি, তো পপুলার ভিডিওতে আমরা চলে আসলাম। তো পপুলার ভিডিওতে চলে আসার পর এখানে তাদের ভিউজ দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এখানে দেখুন 93 মিলিয়ন ভিউজ, এইটাতেও 93 মিলিয়ন, তারপর 88 মিলিয়ন। জাস্ট আপনি ভিউজ গুলো দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। তো এই যে তাদের শর্ট গুলো রয়েছে, প্রতিটা শর্ট ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ। তো আমরা একটা ভিডিও এখানে ওপেন করেছি, জাস্ট দেখুন এখানে রকের একটা জাস্ট ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছে এবং পাশে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছে। তারপর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন টোটাল লাইক কিন্তু 2.9 মিলিয়ন, আর ভিডিওতে ভিউজ তো দেখতে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এইভাবেই কিন্তু তাদের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতেছে এবং এখান থেকে তারা কিন্তু মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে ইনকামও করতেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন আমি যে ইউটিউব চ্যানেলটা দেখিয়েছি, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু অন্যের কপি করা ভিডিওগুলোতে জাস্ট একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছে এবং সেই ভিডিওগুলো তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করার মাধ্যমে তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করেছে এবং এই মিলিয়ন মিলিয়ন ভিউজ এর মাধ্যমে তাদের চ্যানেলে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা দেখেছি 1.49 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা কিন্তু পেয়েছে। এক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি কোথাও না কোথাও, কিন্তু এই ভিডিওগুলো আমরা সচরাচর দেখেছি যে ভিডিওগুলো আপলোড করে কিন্তু এই চ্যানেলটা গ্রো করেছে এবং এই চ্যানেলটা কিন্তু ইনকাম করতেছে। তো এই টাইপের ভিডিওগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব? তো এক্ষেত্রে আমরা টিকটকে অথবা স্ন্যাপচ্যাট থেকে, ফেসবুক অথবা ইউটিউব থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবো এবং ভিডিও ডাউনলোড করার পর সেই ভিডিওটাকে আমাদেরকে কিন্তু এডিট করতে হবে খুব সুন্দরভাবে, যাতে আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কোনো সমস্যা না হয়, সেজন্য ভিডিওটাকে আমাদেরকে সুন্দরভাবে এডিট করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। তো ফেসবুকে জাস্ট আপনারা এসে সার্চ করবেন রেসপেক্ট লিখে, লিখলেই এরকম ভিডিও চলে আসবে। তো এখানে ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি, জাস্ট এখানে যে 3 ডট মেনুটা আছে উপরে, এই 3 ডট মেনুতে আমি ক্লিক করে এই ভিডিওটার জাস্ট লিঙ্কটা কপি করে নেব। তো এই লিঙ্ক কপি করে নিলে কিন্তু এই ভিডিওটা আমি খুব সহজেই ডাউনলোড করতে পারবো। তো আপনারা এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করতে চাবেন সেই ভিডিও জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, তো এই ভিডিওর লিঙ্ক আমাদের কপি করে নেওয়া শেষ। এখন আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারে গিয়ে আমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করব। যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হবে এই নিয়ে আমার কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এবং ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হবে, এই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ভিডিওটা ওপেন করলে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়। তাছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও ডাউনলোড করার জন্য জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর আপনি যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান জাস্ট ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন, অথবা ফেসবুক থেকে ডাউনলোড করতে চাইলে ফেসবুক ভিডিও ডাউনলোডার, এইভাবে লিখলে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে জাস্ট ভিডিওর লিঙ্কটা পেস্ট করলে সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
তো ভিডিও ডাউনলোড করার শেষে আপনাকে কিন্তু ভিডিওটা খুব সুন্দর করে এডিট করতে হবে, যাতে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে। তো সেই জন্য আপনাকে ভিডিওটা খুব সুন্দরভাবে এডিট করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওটা কিভাবে এডিট করতে হবে সম্পূর্ণ প্রসেস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, প্রথমে আমাদের যে কাইনমাস্টার অ্যাপস আছে সেই কাইনমাস্টার অ্যাপসটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ অপশন একটা আমরা পেয়ে যাব, ক্রিয়েট নিউ। তো এই ক্রিয়েট নিউ অপশনটাতে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব, তাই এখানে 9:16 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করব। করার পর এখানে পাশে আমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছি, এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। দিলেই আমাদের সামনে এইরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস থেকে আমাদেরকে কিন্তু একটা ইমেজ অ্যাসেট নিয়ে নিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নেবো। এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইটও নিতে পারি, আবার গ্রিনও নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। তো আমি এখানে জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতেছি। তো এখানে সাদাটার উপর ক্লিক করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপর এই লেয়ারটাকে একটু বাড়িয়ে নেব। তো লেয়ার বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই 15 সেকেন্ডের কম করবেন, তাহলে ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার খুবই চান্স থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে 14 সেকেন্ডের লেয়ার নিয়ে নিলাম। তো লেয়ার নিয়ে নেওয়ার পর আমাদেরকে এখানে কিন্তু আমাদের যে ভিডিও অ্যাসেটটা আছে, যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা ইম্পোর্ট করব। করার জন্য মিডিয়া থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা আমাদের গ্যালারি থেকে আমরা সিলেক্ট করে নেব। ওকে, তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই ভিডিও ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওর চারপাশে কিন্তু কিছু লেখা রয়েছে এবং সাইডে কিন্তু কিছু ব্ল্যাক পোর্শন রয়েছে। তো এইগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে, সেই জন্য এখান থেকে আমরা ক্রপ করব। তো ক্রপ করার জন্য এখানে ক্রপিং নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, এই ক্রপিং অপশনে জাস্ট আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার যতটুকু দরকার, অর্থাৎ ভিডিওর যে পোর্শনটা রয়েছে, যে পার্টটা রয়েছে, সেই পার্টটা রেখে বাকি পার্টগুলো আমি এখান থেকে রিমুভ করব, ঠিক আছে। বাকি যে লেখাগুলো রয়েছে বা যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো রিমুভ করার জন্য এখানে টিক মার্কে আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সবকিছু রিমুভ হয়ে গেছে। তো এগুলো রিমুভ করার পর আমাদের এই ভিডিওটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু ক্রপিং করে নিতে পেরেছি। তো এইটা আমরা উপরেও রাখতে পারি বা নিচেও রাখতে পারি, কিন্তু আমি এটা যেহেতু শর্ট ভিডিওতে দেবো সেই জন্য আমি এখানে সাইডে বসাবো এই ভিডিওটাকে। তো এই ভিডিওটাকে বসানোর আগে আমাদের কিন্তু আরো কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করলে আমাদের ভিডিওতে কখনোই স্ট্রাইক আসবে না বা কপিরাইট ক্লেম আসবে না। তো এই লেয়ারটাতে জাস্ট আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা সাউন্ডটা জাস্ট রিমুভ করব। সাউন্ড রিমুভ করার জন্য এখানে মিক্সারে ক্লিক করে জাস্ট সাউন্ডটা আমরা কিন্তু 0 করে দেবো। যে কোনো ভিডিও আমরা যেটা এডিট করতে যাচ্ছি সেই ভিডিওটার সাউন্ড রাখা যাবে না, তাইলে কাজ হবে, ঠিক আছে। তাহলে কখনো কপিরাইট ক্লেম আসবে না। তারপর এইটার আমরা কালার গ্রেডিং করব। জাস্ট কালার গ্রেডিং করার জন্য এখানে B0.7 যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করে আমরা এটা দেখুন অলরেডি কালার গ্রেডিং করতে সক্ষম হয়েছি। আপনি চাইলে অন্য কোনো কালার গ্রেডিংও করতে পারেন, আপনার ইচ্ছা মতো কালার গ্রেডিং করবেন, তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো অলরেডি আমরা সাউন্ড রিমুভ করেছি এবং কালার গ্রেডিং করেছি। এখন আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, তাহলে আমাদের ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। সেজন্য আমরা এখানে রোটেট অথবা মিরর যে অপশন রয়েছে এখানে ক্লিক করে প্রথমে যে অপশন রয়েছে এখান থেকে আমরা ভিডিওটাকে জাস্ট মিরর করে নিতেছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি কিন্তু ঘুরে গেল। এক্ষেত্রে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এই কাজগুলো করার মূল কারণ হচ্ছে আমাদের ভিডিওতে যাতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে, সেই জন্য এই কাজগুলো আমরা করলাম। তাই যে কোনো ভিডিও এডিট করার সময় অবশ্যই আপনাকে ভিডিওর মেইন যে অডিও রয়েছে সেটা রিমুভ করতে হবে, তারপর ভিডিওটাকে কালার গ্রেডিং করতে হবে, তারপর সেই ভিডিওটাকে আপনাকে রোটেট করতে হবে। তাইলেই কিন্তু আপনার ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, ঠিক আছে। তো এই কাজগুলো করার পর আমাদেরকে অবশ্যই এখানে রিয়াকশন যে পার্টটা রয়েছে সেই রিয়াকশন পার্টের যে মিডিয়া ফাইলটা রয়েছে সেটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমান সময়ে যেহেতু ভিডিও বানাবেন সেজন্য নিজেদের ফেস দিয়েই অবশ্যই ভিডিও বানাতে হবে। 2018 বা 19-এ খুব সহজেই অন্য কোনো সেলিব্রিটির ভিডিও দিয়ে কিন্তু রিয়াকশন ভিডিও দিয়ে মনিটাইজ পাওয়া যেত, বাট বর্তমানে 2023-এ এসে এটা কিন্তু খুবই কঠিন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে খাবিলামের একটা ভিডিওর পার্ট নিয়ে এসে আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি এডিট করে। বাট আপনারা এখানে ভিডিও এডিট করার সময় অবশ্যই নিজের ফেস ক্যাম ভিডিও এখানে অ্যাড করবেন, অর্থাৎ আপনার নিজের রিয়াকশন করবেন, তাছাড়া কিন্তু আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এইটা করতেছি। তো এই ভিডিওটার পার্টটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিডিও এডিটিং কিন্তু মোটামুটি প্রফেশনাল লেভেলে চলে এসেছে এবং আমরা কিন্তু অলরেডি আমাদের ভিডিওটা এডিট করতে সক্ষম হয়েছি। এইভাবে অ্যাড করার পর আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সটে গিয়ে আমরা এখানে রেসপেক্ট লিখবো, ঠিক আছে। রেসপেক্ট ভিডিও যেহেতু আমরা বানাচ্ছি, অন্যের যেহেতু ভিডিও আমরা কপি করতেছি, তো এখানে রেসপেক্ট লেখার পর আপনি চাইলে এখানে দু একটা ইমোজি দিয়ে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তবে ইমোজি দিলে ভিডিওটাকে দেখতে একটু সুন্দর লাগে। তো এই লেখাটা জাস্ট আমরা উপরে সুন্দরভাবে বসিয়ে দেব। আমরা চাইলে কিন্তু নিজের মতো করে এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারি। তো আমরা একটা ফন্ট দিয়ে দিলাম। তারপর এইটাকে জাস্ট উপরের পোর্শনে আমরা এখানে বসিয়ে দেবো, উপরে ফাঁকাতে। আপনি চাইলে নিচেও একটা টেক্সট অ্যাড করে দিতে পারেন, ওয়েট ফর ইন্ড এইরকম কিছু লিখে দিতে পারেন, তাহলে কিন্তু দর্শকের আগ্রহ বাড়তে পারে। তো আমি জাস্ট এই লেখাটাই রাখতেছি, আর কিছু করবো না। তারপর উপরের যে পার্ট গুলো রয়েছে বা আমাদের যে লেয়ার গুলো রয়েছে ভিডিও অনুযায়ী যতটুকু লাগে আমরা ততটুকু নিয়ে নেব, এই সকল আমি আর কিছু দেখাচ্ছি না। তো আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন
অলরেডি কিন্তু একটা রিয়াকশন ভিডিও কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু একটা রিয়াকশন ভিডিও এডিট করতে পারবেন। তো আমাদের ভিডিও যেহেতু রিয়াকশন ভিডিওটা এডিট করা হয়ে গেছে, তো ভিডিও এডিট করার পর সেই ভিডিওটা অবশ্যই সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে এই আইকনে ক্লিক করব, করার পর এখানে ফুল এইচডি 1080p এই রেজুলেশনে আমরা সেভ করব এবং এখানে ফ্রেম রেট আমরা 30 দেবো, ঠিক আছে। তারপর এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে আমরা জাস্ট ভিডিওটাকে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা আমাদের যে রিয়াকশন ভিডিওটা রয়েছে সেই রিয়াকশন ভিডিওটা কিন্তু আমরা এডিটিং করেছি। এখন এই ভিডিওটাকে আমাদেরকে কিন্তু প্রপারলি ইউটিউবে আপলোড করতে হবে। আমরা যদি সঠিকভাবে এটা আপলোড না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওটা কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিও আপলোডের প্রসেসটা আপনারা সকলেই জানেন, জাস্ট আমি আপনাদেরকে এডিটিং পার্টটা এখানে দেখাবো। তো অলরেডি ধরুন আপনি আপনার যে ভিডিওটা রয়েছে সেটা আপনার শর্টে নিয়ে আসছেন, নিয়ে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কিন্তু ভিডিওটা অলরেডি অ্যাড করে নিয়েছি, আমরা যে ভিডিওটা অ্যাড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো ভিডিও অ্যাড করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে প্রসেসিং হবে, অর্থাৎ এখানে জাস্ট আমরা যে ভিডিওটা আগে এডিট করলাম সেটা জাস্ট এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যখন ভিডিও এডিট করেছি সেখানে কিন্তু সাউন্ড রিমুভ করেছি, এখানে সাউন্ড ছিল না। তো আমরা এই ভিডিওতে সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করার জন্য এখানে অ্যাড সাউন্ড নামে যে অপশনটা রয়েছে এই অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করে আমরা আমাদের যে ভিডিওটা এডিট করেছি সেই ভিডিওতে আমরা একটা সাউন্ড অ্যাড করব। জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিতেছি। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো সাউন্ড শো করবে ইউটিউব থেকে, যে সাউন্ডগুলো আমরা আমাদের শর্টে কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে সার্চ অপশন থাকবে, সেই সার্চ অপশন থেকে আমরা কিন্তু যে কোনো অডিওর নাম লিখে দিতে পারি। তো আমরা রেসপেক্ট ভিডিও করতেছি তাই আমি এখানে রেসপেক্ট লিখে সার্চ করব। তো রেসপেক্ট লিখে সার্চ করলে আমরা একটা খুবই সুন্দর একটা মিউজিক পেয়ে যাই, যে মিউজিকটা যে কোনো ভিডিওর সাথে সুইটেবল এবং খুবই সুন্দর শোনায়। সেই ভিডিওর সাউন্ডটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন রেসপেক্ট নামে একটা অপশন রয়েছে, এই যে শর্টের সাউন্ডটা রয়েছে এই শর্ট সাউন্ডটা আমরা ইউজ করব। জাস্ট এটার উপর ক্লিক করে এখানে অ্যারো মার্ক যেটা রয়েছে এই অ্যারো মার্কের উপর আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। দিলেই কিন্তু এই সাউন্ডটা আমাদের যে শর্টটা রয়েছে সেই শর্টে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটাতে কিন্তু এই শর্টের যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমাদের এডিটিং করার সময় আমরা কোনো সাউন্ড অ্যাড করিনি, এখন কিন্তু অলরেডি সাউন্ড আমরা অ্যাড করতে সক্ষম হয়েছি। এখন সাউন্ড অ্যাড করার পর আমরা জাস্ট এখানে যে টিক মার্ক রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে কিন্তু ভিডিওর যে সাউন্ড অ্যাড করার পার্টটা সেটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি এডিটিং কমপ্লিট। তো এখন যদি আপনাদের সামনে আমি এটা সাউন্ড একটু বাড়াই দেই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি প্রফেশনাল লেভেলে এডিট করা হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে আপলোড করতে হবে। তো এই ভিডিও আপলোড করার জন্য এখানে নেক্সট অপশনটা রয়েছে, এই নেক্সটে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যে কোনো একটা কভার ফটো অ্যাড করে নেব সুন্দরভাবে। তারপর এখানে টাইটেল, এখানে লেখা আছে ক্যাপশন ইওর শর্ট, এখানে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। তো যেহেতু আমাদের এখানে রেসপেক্ট ভিডিও তাই আমরা এখানে রেসপেক্ট লিখতে পারি, লিখে যে কোনো ইমোজি দিয়ে দিতে পারি, অথবা আপনার যে কোনো একটা ক্যাপশন আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো রেসপেক্ট জাস্ট 2-4টা ইমোজি দিবেন, এটা তাহলে খুবই সহজে ভাইরাল হয়। তারপর এখানে আপনাদেরকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, জাস্ট এখানে একটু স্পেস দেবেন, দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় শর্ট, যেহেতু আমাদের এটা শর্ট ভিডিও। তারপর আমরা এখানে একটা লিখবো যে ভাইরাল, এই হ্যাশট্যাগ দিব। তারপর এখানে ভাইরাল ভিডিও এইটা হ্যাশট্যাগ দিব, বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। আপনার ভিডিও যদি ভাইরাল হয় আপনার 3টা হ্যাশট্যাগ দিয়ে যথেষ্ট। তো এইটা করার পর আপনি ভিজিবিলিটি যে অপশন রয়েছে এখানে প্রাইভেট অথবা এখানে আনলিস্টেড করে দেবেন। তো আমরা এখানে প্রাইভেট করেও আপলোড করতে পারি অথবা আনলিস্টেড করে আপলোড করতে পারি। করার পর এখানে জাস্ট আপলোড শর্ট যে অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবো। আমরা ক্লিক করে দিয়ে আমাদের যে শর্ট ভিডিওটা রয়েছে এটা জাস্ট আমরা আপলোড করে দেবো। তো আমাদের ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে, অর্থাৎ আমাদের যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা রয়েছে সেখানে যেতে হবে। এখন যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে যে আমরা যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক আসছে কিনা, কপিরাইট ক্লেম আসছে কিনা। যদি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে সেই ভিডিওটাকে আমরা পাবলিশ করবো না, সেটাকে আবার সুন্দরভাবে এডিট করতে হবে। আর যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে সেক্ষেত্রে আমরা সেই ভিডিওটাকে পাবলিশ করে দেবো। তো আমরা এখন সেই ভিডিও সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। বন্ধুরা আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এবং এখানে শর্ট অপশনে ক্লিক করলাম। করার পর আমার যে রেসপেক্ট ভিডিওটা আমি আপলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন আগেও একটা আপলোড করেছি, আবারও এটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওটাতে আমার কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসেনি, অর্থাৎ আমরা যে এডিটিং করেছি সেটা আমাদের সফল, অর্থাৎ আমরা সাকসেসফুলি ভিডিওটাকে আপলোড করতে পারবো এখন। তো এখন ভিডিওটার উপরে ক্লিক করার পর এখানে রেস্ট্রিকশন দেখতে পাচ্ছেন নান, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই, কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু নেই, আমাদের ভিডিওতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন ভিজিবিলিটি চেঞ্জ করে এটাকে জাস্ট পাবলিক করে দেবো। তো ভিজিবিলিটি এখানে অপশনটাতে ক্লিক করে
এখানে পাবলিক অপশন রয়েছে, পাবলিক করে দেবো। দেওয়ার পর জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করে দেবো। তাইলেই কিন্তু এই ভিডিওটা আমাদের কিন্তু আপলোড হয়ে যাবে এবং সবার কাছে এই ভিডিওটা শো করবে। তো এইভাবে ভিডিও আপলোড করলে কখনোই আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো আপনি যদি খুব সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করতে পারেন, আমি যেভাবে ভিডিওটাতে দেখিয়েছি এইভাবে যদি আপনি ভিডিওটা এডিট করেন, এই যে ট্রিক গুলো দেখিয়েছি এগুলো ফলো করেন, তাহলে আপনার ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম আসবে না, কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না এবং খুব সহজেই আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। তো তো বন্ধুরা, যারা অনেকদিন থেকেই চিন্তা করতেছেন যে ইউটিউবে কাজ করবেন অথবা ফেসবুকে কাজ করবেন, আপনি চাইলেই এখন থেকে শুরু করে দিতে পারেন। যারা নিজেরা কন্টেন্ট তৈরি করতে পারেন না, তারা অন্যের কন্টেন্ট গুলো এইভাবে জাস্ট রিয়াকশন দিয়েও কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অবশ্যই আমার পাশেই থাকুন। তো নতুন ভিডিও পেতে যদি চান তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা আমার বেড়ে যায় এবং আমি উৎসাহ পাই। তাই অবশ্যই আমাকে সাপোর্ট করুন।